হ্যালো, আমি সুদীপ্তা। তোমরা দেখছো আরবি ক্রিয়েটার। আজকের ব্লগটা রাস্তার থেকে শুরু করলাম। সবসময় বাড়ি থেকে ব্লগিং করি, আজকে রাস্তার থেকে মনে হলো ব্লগিং করাটা বেশ ভালোই হবে। যাই হোক, আমরা এখন কিন্তু রয়েছি ট্রেনে, আর আমরা যাচ্ছি বনগাঁর দিকে। আজ 3 বছর পর বনগাঁয় পা রাখবো। যাই হোক, কলকাতায় এসে নিজের গ্রামটাকে অনেক দিন হয়ে গেছে, ভুলেই গেছি। যাই হোক, আমরা এখন যাচ্ছি বনগাঁর উদ্দেশ্যে। আমি আমার মামার বাড়িতে যাচ্ছি। আর এটা হচ্ছে, বলো তো কোন স্টেশন? কেউ যদি আইডিয়া করে বলতে পারো। এটা খুব কাছে আমাদের মসলান্দপুর স্টেশন। আমরা এরপরে স্টপেজে নেমে যাব। এটা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন। গোবরডাঙ্গা স্টেশন থেকে আমাদের মামার বাড়ি যেতে খুব থেকে বড় জোর 25 থেকে 30 মিনিট টাইম লাগে। এসেই আরবির জন্য একটা সানগ্লাস কিনতে হলো। তোর মামা সারাক্ষণ এই নিয়ে বসে বসে খেলছে। তোমরা দেখলেই আরবি স্টেশনে বসে খেলা করছিল, একটা গাড়ি নিয়ে দিদা কিনে নিয়ে এসছে। আর যাই হোক, আমরা যারা যারা ছিলাম সবাই প্রথম ট্রেনে আসতে পারিনি, পরের ট্রেনে মানে গোবরডাঙ্গা লোকালে আমার মাসি আর আমার ভাইরা এসেছিল, আর আমি আমার মা আর আরবি আগে চলে এসেছিলাম। এজন্য আমরা খানিকক্ষণ ওয়েট করে ওদেরকে নিয়ে এখন যাচ্ছি অটোর দিকে। আর সেই সময় অটো খুব একটা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমরা ম্যাজিকে উঠি, কারণ আমরা অনেকেই ছিলাম। ম্যাজিকে আরামসে মাঝখানে সিটটা কভার হয়ে গেছে, কারণ আমরা ছিলাম 2 জন, মা আর আমি, আর আমার ভাইয়ের বন্ধুরা ছিল 3 জন, মাসি ছিল 4 জন, টোটাল 6 জনের সিট পুরো বুকিং। যাই হোক, আমরা এখন গাড়িতে বসে খাচ্ছিলাম ক্যাম্পা খাওয়া, গল্প করা, এইসব পিছনে লাগা, এই করতে করতে কখন যে ম্যাজিকটা রান করলো, কখন চলা শুরু হয়ে গেল। আর সাথে একটু ভিডিও টিডিও করছিলাম, গল্প করছিলাম। আমার খুব কষ্ট ছিল বলেও বললাম ঘুমিয়ে পড়েছে। তাই করতে করতে আমরা চলে এসেছি পাঁচপোতা বাজারে নেমে আমার ভাইকে দেখো, আমার মেয়ের ক্লিপ মুখে করে নিয়ে বসে আছে। কিন্তু এখানে একটা লোচা হয়ে গেছিলো, আমার মেয়ের খেলাটা গাড়িতেই রয়ে গেছিলো। যাই হোক করে পরে গিয়ে নিয়ে আসা হয়েছে, আর সানগ্লাসটাও ফেলে এসেছিলো গাড়িতে। আর এটা হচ্ছে আমার মাদুর দোকান। এই দোকানটা অনেকই পুরনো, অনেকেই চেনে, স্বস্তি লাইব্রেরি। আর আমার ফ্রেন্ডে যারা আছে তারা তো চেনে। যাই হোক, এটা হচ্ছে কিন্তু সৌমেন দা, এর সাথে আমাদের একটা অনেক পুরনো সম্পর্ক আছে। যাই হোক, আসলে এই মেলার সময় না সবার সাথে কম বেশি দেখা হয়ে যায়, খুব ভালো লাগে। আর এই পাশে আমার ছোটো মামার চায়ের দোকান। আমার ছোটো মামা এখন সবাইকে চা সার্ভ করছে, আমি একটু চা খেয়ে নেব। আর আমরা এই ইন্ডাকশান নিয়ে, গ্যাস নিয়ে, এইসব যা ব্যবসাদারদের গল্প হয় আমরা তাই করছিলাম। আর যার জন্য আজকে সবাই এক জায়গায় হওয়া, তোমরা জানো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটা অনুষ্ঠান হয় ঠাকুরনগরে। আর এইটা আমার মামার বাড়ির পাশেও একটা মন্দির আছে, সেখানেও হয়। আগে না অনেক কম দল আসতো, মানে খুব বড় জোর 30টা 20টা 30টা, আর সেখানে দাঁড়িয়ে এখন অনেক দল আসে আর খুব আনন্দ হয়। রাস্তায় সবাইকে দেখতে দেখতে আমরা চলে এসেছি মামার বাড়িতে। আর এই মামার বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ভাই আর মেয়ে ওরা সব আগে এগিয়ে গেছে, সামনে তোমরা দেখতে পাচ্ছ ওরা সামনে। আর এই যে আমার মামার বাড়িতে ঢুকছি। মামার বাড়ি এই কত দিন পর। ও মামা, আমি মামার বাড়ি আসছি কত বছর পর মা, বছর খানিক হয়েছে। আমি আগে এখানে থাকতাম, আমি এখানে টুকটাক চলে আসতাম, আর আসা হয় না। চিচিং চিচিং ঠং ঠং। শুভ নববর্ষ। না, ওকে আসতে দিতে লাগে না, ও কদিন পর একাই চলে আসবে, চিন্তা করো না। ভালো আছো দাদু? আরবির নাচটা দেখে নে, নাচো নাচো। এই গান না, ওই তো ডাঙ্কায় গিয়ে নাচবে, সব রেডি হও ডাঙ্কায় নাচার জন্য। ছোট দিদা এসছে, ঝিঙ্কু এখানে বান্দার, ঝিঙ্কু বান্দার, মাস্তে কালান্দার। এ ভাই, আয় আয় দুজনে
এই হচ্ছে আমার মামার বাড়ি। ছোটোবেলায় এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা ছিল একটা টাইমে, এখানেই বেশি টাইম থাকতাম। আমার মামার বাড়ি। এই হচ্ছে আমার ভাই গাধা। এই জায়গাটা সব থেকে ভালো জায়গা একটা, হাওয়া খেয়ে খেয়ে শান্তি। তুই তো তিন টেরাও এইবার লোকজন কম, কিন্তু এইসব জায়গায় কত লোক থাকে। ফটো সেশন, তার একটু ভিডিও করে নি, তারপর ফটো ভিডিও করে নি, তারপর ফটো চলে ডাব 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 চলে আয়। শান্তি একদম এসে যাবে। সবাই ফ্যান ট্যান থাকলে এখানে থাকতে হবে আজকে, গরম। কিউট নুন, কিউট কিউট নুন। কেমন খেলি বল, তুই কেমন খেলি বল, কেমন খেলি বল তুই। তোর শ্বশুর তোর বউ দাঁড়া, এখনো রিভিল হয়নি ভাই। দেখছো এখনো রিভিল হয়নি ভাই, ওকে চমকাচ্ছে বুঝলে। কিছু ব্যাপার আছে রুদ্র, কার কার কি রিভিল হয়ে যাবে এক্ষুনি। ও আমি একটা জানি, একবার আমি অনেকদিন গল্প করেছি ইনস্টাগ্রামে। তোমার ইনস্টাগ্রামে চুরি করলো আমার, কথা বলেছি।